চল চল তাড়াতাড়ি করে, মা নেই এখনো। তারা পায়ে শব্দ করিস না, মা শুনতে পাবে। পরের দিন সকালবেলায়, রাজু, শ্যামা, কোথায় গেলি? এদিকে আয় একবার। কি হয়েছে এত সকালবেলায় ছেলে মেয়েগুলোকে ডাকছো? কি হয়নি সেটা বলো। আমি কালকে ওখানে পিঠেগুলো রেখে দিয়েছি, ওরা সব খেয়ে নিয়েছে। দেখো কাণ্ড ছেলে মেয়েগুলোর। কি হয়েছে মা, আমাদের কেন ডাকছো? তোরা চুরি করে পিঠে খেয়েছিস না? না মা, আমি খাইনি, শ্যামা খেয়েছে। আমি খাইনি। চুপ কর, আমি জানি তোরা দুজনেই খেয়েছিস। রাজু, তুই না বড়? ঠাকুমা, ঠাকুমা, বাঁচাও আমাকে। ছেড়ে দাও, হয়েছে, ওরা এখনো বুঝে না। শ্যামা, রাজু, আয় তোরা দুজনে এদিকে। ঠাকুমা, ঠাকুমা, একটা গল্প শোনাও না। গল্প শুনবি রে? ঠিক আছে, শোন তাহলে একটা গল্প বলি। রসুপুর নামে এক গ্রামে চৌকিদার নামক এক লোক ছিলেন। তার 4টে সন্তান ছিল। চারদিকে এত ঘন কুয়াশা, চোখ দিয়ে তো কিছুই দেখা যাচ্ছে না। শুনছি ভোরবেলা নাকি ডাইনি ধরে। চৌকিদার লাট সাহেবের বাড়ি থেকে ফিরছে। চৌকিদারের 4টি সন্তান আছে, 3টি ছেলে ও 1টি মেয়ে। বড় ছেলে হিমেশ, সে নিজের সংসার নিয়ে ব্যস্ত। মেজ ছেলে হিরাল, সে চোর ডাকাতি করে বেড়ায়। ছোট ছেলে হিমল, সে তার দাদাদের উপর হিংসা করে কোনো কিছুই করে না। চৌকিদার লাট সাহেবের বাড়িতে বাগান দেখাশোনার কাজ করে। চৌকিদার একবেলা ভরা পেট খেতে পেলে আরেক বেলা খালি পেটে থাকতে হয়। এভাবেই তাদের দুঃখের সংসার চলে। তাই সে লাট সাহেবের বাড়িতে রাতের ডিউটিটাও সেই নেয়। আরে মশাই, কি আপনি? দাঁড়ান, ওইদিকে যাবেন না, দাঁড়ান। তার কথা কানে পৌঁছানোর আগেই চলন্ত ট্রেনটি ঝড়ের গতির মতো তার শরীরের উপর দিয়ে বয়ে চলে গেল। কাছে গিয়ে দেখে চৌকিদারের চোখ দুটো কিছু বলতে চায়। তার চোখগুলো মায়াবী হয়ে আছে। সে যেন মরেও এক দুঃখ বেদনা নিয়ে চেয়ে আছে। তার সংসারের মায়া সে কিছুতেই ভুলতে পারছে না। শ্যামা, রাজু, চলে আয় এদিকে। কি রে শ্যামা, তোর চোখে জল? ঠাকুমা, আমার কান্না পাচ্ছে। ওর ছেলেগুলো খুব খারাপ, ওকে খুব কষ্ট দিয়েছে। ঠাকুমা, কালকেও আমাদের গল্প শোনাবা? ঠিক আছে, চল এখন। আমাদের মতো তোমরাও ঠাকুমার গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবে। চ্যানেলের নাম শ্যামা কার্টুন। ধন্যবাদ।